আজকে আমি যাব আমার বরের সাথে ঘুরতে। আমাদের মেদিনীপুরে নদীর ধারকে আরও সুন্দর করে তৈরি করেছে, সেটাই আজকে দেখতে যাব। আজকে যেহেতু বেশি রোদ নেই, তাই আমরা বেরিয়ে পড়লাম বিকেলের মধ্যে। এখন বাজে প্রায় 4টা। আমাদের বাড়ি থেকে নদীর ধার তো বেশি দূরে নয়, 20-30 মিনিট মতন লাগে যেতে। পুজোর জন্যে মেন রোডগুলো বেশ অনেকই ভিড়, তার জন্য ছোট রাস্তা দিয়েই আমরা যাব বলে ঠিক করলাম। ছোট রাস্তা দিয়ে যেতে যেতে একটু ফুল গাছ দেখলাম, তাই তোমাদেরকেও শেয়ার করলাম ফুল গাছগুলো। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো ছোট রাস্তা পেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি, আর এই জায়গাটা থেকে কিন্তু টোটো নামিয়ে দিয়েছিল, আর টোটো যায় না এখান থেকে, কারণ এইখানে হচ্ছে অনেকই জল জমে থাকে, তো এই কারণে টোটো যেতে চায় না। আর গেলেও হচ্ছে অনেক বেশি ভাড়া নেই, তো তাও আমরা ভাবলাম এই রাস্তা দিয়েই যাব। আর দেখো এই ট্যাটুটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, আমি আমার বরের নামে করিয়েছিলাম, তো এই ট্যাটুটা দেখানো হয়নি, এটা দেখিয়ে দিলাম আজকে। আর রাস্তাটা এত সুন্দর যাওয়ার সময়, এই যে এই নীল রঙের জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জল ট্যাঙ্কি মেদিনীপুরে, মানে নদী ধারে ওখান থেকে ডাইরেক্ট জল তুলে ফিল্টার করে রাখা হয় আর কি। তো এখানে মেঘলা মেঘলা ওয়েদারটা দেখাচ্ছিলাম তোমাদেরকে একটু, কিন্তু এত সুন্দর জায়গাটা পেরিয়ে যে এত খারাপ জায়গাটা আসবে তোমরা ভিডিওর আগে দেখতে পাবে। আর ওয়েদারটা একবার দেখো কত সুন্দর লাগছে, মেঘলা মেঘলা। তো ওখান থেকে একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, তারপরে এগিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে সেই অফিসটা যেখানে হচ্ছে জল আর কি ফিল্টার টিল্টার করা হয় আর মেদিনীপুরে সরবরাহ করে ওটা আর কি। তো এখান থেকে আমার বর একটু ভিডিও করে দিচ্ছিল, আমি হাঁটছিলাম ওইটার। আর যাওয়ার সময় দেখলাম একটা ফুল গাছ, তো ফুলটা থেকে একটা ফুল তুলে নিলাম ফুল গাছটা থেকে। তো খুব সুন্দর লাগছিলো ফুলটা, আমার না এরকম ফুল অনেক ভালো লাগে, ফুল ফল সুন্দর সুন্দর। আর এই যে এইটারই কথা বলছিলাম আমি, অনেক জল জমে গেছে রাস্তায়, পুরো দেখতে পাচ্ছ পুরো জায়গায় রাস্তা, মানে একদম সাইড থেকে থেকে আসতে হচ্ছিলো। তো আমি এই যে আসছি, আমার বর ভিডিও করতে করতে যাচ্ছিলো আর আমি পেছন থেকে আসছিলাম, এত সাইড থেকে আসতে হচ্ছিল। রাস্তাটা অনেকটা খারাপ, জল মানে পুরো নদীর মতো লাগছিল। তো যাই হোক, এখানটা পেরিয়ে অনেক একটা সুন্দর জায়গা আছে নদী ধারে, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে আইলা মেদিনীপুরে। এই জায়গাটার নাম আগে ছিল গান্ধীঘাট, মানে সবার প্রথমে ছিল নদীধার, দিয়ে গান্ধীঘাট, তারপরে হয়েছে আইলা মেদিনীপুর। এটা রিসেন্টলি 2-3 বছর আগে করেছে, তো এতটাও ভালো করে করেনি, এই রিসেন্টলি করলো ভালো করে। আর এখানে এসে দেখলাম না ঠাকুর বিসর্জন হচ্ছে একটা জায়গা, তো অতটাও তো ভালো করে দেখতে পাইনি, লেখা টেখা ছিল না কোন জায়গার ঠাকুর বিসর্জন। তো আজকে যেহেতু দশমী তাই। আর এই যে এই লেখাটার কথা বলছিলাম, আই লাভ মেদিনীপুর, এই লেখাটা তো এখন সব জায়গাতেই তৈরি হয়েছে, আই লাভ কলকাতা, হাওড়া, মানে সব জায়গায় তৈরি হয়েছে আর কি এই লেখাটা। তো তারপরে ডাইরেক্ট চলে গেছিলাম উপরের দিকে বিসর্জনটা দেখাবো বলে। আর এই বিসর্জনটা দেখানোর আগে তোমরা একবার ভিউটা দেখো। এই যে এগুলো দেখছো, এগুলো কিন্তু নৌকা নয়, এখান থেকে কিন্তু ফোয়ারায় জল পড়ে। তো এটা একটা ডেট ওয়াইজ জল পড়ে, ডেটটা কি বৃহস্পতিবার না রবিবার ওরকম। আর এখানে না আমার বর খুবই দুষ্টুমি করছিল আমার সাথে, মারপিট করছিল, দিয়ে একটু বকার পর না ঠিক হয়ে গেছে। তারপরে একটু ফটো তুললাম, ভিডিও করলাম, তারপরে তোমাদেরকে ব্রিজটা দেখাচ্ছি। দেখো ওই ব্রিজটা হচ্ছে মেন ব্রিজ, ঠিক আছে, ওটা মুম্বাই রোড হচ্ছে, ওখান দিয়ে মুম্বাই রোড যাওয়া যায় আর খড়গপুর ওগুলো বেরোনো যায় আর কি। তো ওই ব্রিজটা হচ্ছে মোহনপুর ব্রিজ। আর তারপরে এই যে বিসর্জন ঠাকুরকে দিয়ে দেওয়া হলো, আর তারপরে আমরা চলে এসেছিলাম একটু খেতে, কারণ খেতে পেয়ে গেছিলো অনেক। দুপুর থেকে বেরিয়েছি, ঘর থেকে সেই ভাত খেয়ে বেরিয়েছি, তারপরে আর কিছু খাইনি, সময় লেগেছিলো আসতে তাই। তো প্রথমে খেয়ে নিচ্ছি হচ্ছে চিকেন পকোড়া, হাফ প্লেট নিয়েছিলাম, আমি আরও খেয়েছি। আমি তো চিকেন পকোড়া অতটাও খাই না, আমার তো মোমো ফেভারেট। তো তারপরে ওই দোকান থেকে সামনের দোকানে গেলাম, কারণ ওই দোকানে মোমো ছিল, কিন্তু হচ্ছে মোমোটা তৈরি হয়নি তখনও, টাইফু ছিল। তো তার জন্য আমি মোমো খেলাম, আর মোমোটা আমার খুবই প্রিয় বলতে গেলে। তো তারপরে এখানে হচ্ছে খাচ্ছি মোমো, ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম, ও ওটার ভিডিও তুলে নিয়েছে, কখন ভিডিও তুলে নেয় আমি বুঝতে পারি না। আর এই যে আগের ক্লিপটা দেখলে মোমোর আর এইটার, ওইটা হচ্ছে আমার বরের ফোন থেকে তোলা, আমার ফোনটা তখন সুইচ অফ হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু বেরিয়ে খেয়ে নিয়েছিলাম পপকর্ন, যাওয়ার সময় রাস্তায় পড়ে পপকর্ন দোকানটা, তো এটা মশলা পপকর্ন নিয়েছিলাম 20 টাকা দিয়ে। তারপরে এটা খেতে খেতে রাস্তায় যাচ্ছিলাম আর কি। এই পপকর্নটা অনেকটা ছিল, পুরো বাড়ি আসার
2 মিনিট আগে পর্যন্ত ছিল, মানে বাড়ি ঢুকতে যাবো ওরকম টাইম অবধিও কিন্তু খেয়েছি, দুজন মিলে ভাগ করে খেয়েছি, তাও অনেকটা পপকর্ন ছিল বলতে গেলে। তো এ দেখো আই লাভ মেদিনীপুর ছেড়ে এখন চলে আসছি পেছন থেকে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখান থেকে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, আর হেঁটে হেঁটেই কিন্তু বাড়ি এসেছি। তো বেশিক্ষণ লাগে না, আর পাওয়া ব্যথা হয় না, হেঁটে হেঁটে আসলেও আসা যায়, কিন্তু একটু কষ্ট হবে আর কি, কিন্তু তাও হেঁটে হেঁটে এসেছিলাম, একটু মজা নিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে এই যে পপকর্ন খেতে খেতে আসছিলাম, আর বারবার খালি ভিডিও তুলছিলাম, ও খাইয়ে দিচ্ছিলো ওটা একটু। তো ওখান থেকে গলি থেকে বেরোনোর পর এই যে মেন রোড দিয়ে যাচ্ছিলাম, এটা মেন রোডটা। আরেকটা আছে যে হচ্ছে গলি দিয়ে ছোটো রাস্তা দিয়ে, আরেকটা হচ্ছে মেন রোড। আর এখানে না আমার লিপস্টিক উঠে গেছিলো, ওটা দেখাচ্ছিলাম। লিপস্টিক উঠে গেছে, তাও কিন্তু পপকর্ন শেষ হয়নি। আর মায়ের জন্য নিয়েছিলাম চিকেন ললিপপ দুটো, তো ওইটাই বাড়ি নিয়ে যাচ্ছি। আর এখানে ওর বন্ধুর সাথে কথা বলেই যাচ্ছে, প্ল্যান করছে দুর্গাপূজায় কোথায় যাবে। তো এখন বেজে গেছে 6:41, ঠিক আছে, 7টা বাজতে যায়। তো বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার বেরোতে হবে মাসিদের সাথে, তো ও যাবে আমার সাথে। তো যাওয়ার সময় না রাস্তায় দুটো প্যান্ডেল একদম কাছাকাছি দেখলাম। মেদিনীপুরে তো প্রায় সব প্যান্ডেলই দেখে নিয়েছি, সব ঠাকুর দেখেছি, শুধু এই দিকটায় আসা হয় না, কি রাঙামাটি, বিধাননগর ওরকম জায়গাগুলো দেখা হয়েছে। ওই প্যান্ডেলটার একদম সামনে কিন্তু এই প্যান্ডেলটা, তোমাদেরকে তো দেখালাম কতটা সামনে, একদম মুখোমুখি। তো ওই প্যান্ডেলটা ছিল নর্মাল একটা থিমের উপরে, আর এই প্যান্ডেলটা ছিল হচ্ছে স্কুল থিমের উপরে, বাচ্চাদের পড়াশোনার থিমের উপরে, অ আ ক খ এসব লেখা ছিল, বই খাতা ওইগুলোই আর কি। আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছিল। তো তারপরে একটু প্রণাম করলাম ঠাকুরকে, তারপরে কিন্তু আরেকবার প্যান্ডেলটা তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো আমার বর করেছিল পুরো ক্লিপটা, আমি তো শুধু ভিতরে গিয়েছিলাম। তারপরে এখন খাবার নিয়ে চলে যাচ্ছি সোজা বাড়ি। তো বাড়ি থেকে বেশি দূরে নয়, আমি বললাম না আই লাভ মেদিনীপুর থেকে ছোটো রাস্তা ধরে এসেছিলাম, মেন রোড থেকে ছোটো রাস্তা আছে, আর একটা বড় বাজার ছোটো বাজার দিয়ে আসা যায় কোতালি বাজারে, ওখান দিয়ে এসেছিলাম। তো বাড়ি এসে একটু বসলাম, রেস্ট নিলাম 10 মিনিট 15 মিনিট, তারপরে কিন্তু আবার রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, একই জামা পরেছিলাম। বেশি দূর তো যাবো না, ওই সামনে একটু ঘুরে তারপরে বিসর্জন দেখে ডিনার করে একবারে বাড়ি চলে আসবো। তো বিসর্জনের ক্লিপসগুলো না নেওয়া হয়নি, আমার ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিলো। তো ফোনে তখন অনেকই সমস্যা, সেটা আর কি বলবো তোমাদেরকে, অন্য ভিডিওতে বলবো। তো এখানে এখন বাজে রাত 10টা মতন, আমি ব্লগে দেখাইনি, বাট 10টা মতন বাজে। তো এই যে চাউমিন নিয়েছিলাম একটা, আমাদের ওখানে ক্যাফেতে, ওখানে বসে চাউমিন খাচ্ছিলাম, আমি ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তো আজকের ব্লগটা এতটাই, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।